গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা কিভাবে রিগটা তৈরি করেছি। আজকে আমরা রিগের কন্ট্রোলার বানানো শিখবো, যাতে আমরা হাত পা অনেক সহজে মুভ করতে পারি। তো প্রথমে আমরা পায়ের জন্য দুইটা কন্ট্রোলার তৈরি করব। এর জন্য আমরা প্রথমে 1 প্রেস করে ফ্রন্টে আসতেছি বা 3 প্রেস করে সাইডে যাইতেছি। যাওয়ার পরে এটাকে একটু জুম করে নিয়ে আসি। ওকে, আমাদেরকে এখন এডিট মোডে চলে যেতে হবে। আমরা এখানে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা এডিট মোডে চলে যাব। এরপর আমরা যেহেতু পায়ের জন্য একটা কন্ট্রোলার তৈরি করব, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ই প্রেস করব। আমাদের এদিকে অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আমরা ওয়াই প্রেস করব। আমাদের এখানে একটা কন্ট্রোলার আমরা বানায় ফেললাম। পয়েন্ট হচ্ছে ভাই, আপনি তো একটা রিগের মতো এই পাশে এনে বানাইলেন, এটা কন্ট্রোলার কিভাবে? আমরা এখনো কন্ট্রোলার বানাই নেই, কন্ট্রোলারের জন্য একটা রিগ নিছি। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যে কন্ট্রোলারের জন্য যে রিগ গুলা নিব সেগুলাকে এটার সাথে ডিসকানেক্ট করতে হবে। তো ডিসকানেক্ট করার জন্য আমরা শর্টকাট জানি অল্টার পি। এরপর এখান থেকে আমরা ক্লিয়ার প্যারেন্ট করে দিব, তাহলে এটা থেকে এটা আলাদা হয়ে গেল। আমরা যদি এটাকে একটু সরায়া দেখি, এটার সাথে এটার কোনো কানেকশন নাই। কন্ট্রোল জেড করে আগের জায়গায় বসায় দিতেছি। আমরা আরেকটা কন্ট্রোলার নিব হাঁটুতে। আমরা দুইটা জায়গায় তো ব্যান্ড করি, একটা পা একটা হাঁটু। আমরা এখানে একটা ক্লিক করব, ই প্রেস করব, ওয়াই প্রেস করব। আমরা এদিকে একটা কন্ট্রোলার নিতেছি। আমাদের কন্ট্রোলার নেওয়ার পরে প্রথম কাজই হচ্ছে এটাকে আলাদা করে ফেলা। এই জন্য আমরা পুনরায় অল্টার পি প্রেস করতেছি। এখান থেকে আমরা ক্লিয়ার প্যারেন্ট করে দিতেছি। এটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে রাখতে পারি, একটু স্কেল করে দেই এস দিয়ে। ওকে, আমরা চাইলে এগুলোর নামও দিয়ে দিতে পারি। আমরা এগুলো সাধারণত পোলের ক্ষেত্রে ব্যবহার করি। এটা যেহেতু পায়ের ক্ষেত্রে ব্যবহার করতেছি, তাই আমরা কিবোর্ড থেকে F2 প্রেস করব। আমরা এটা বোন হচ্ছে বোন 0.015, এটার আমরা নাম দিয়ে দেই লেগ পোল, ইউএলই পোল। এটার নাম দিয়ে দিতে পারি। আপনারা জানেন যে নাম আমরা দুই জায়গা থেকে দিতে পারি, একটা হচ্ছে F2 দিয়ে, আর একটা হচ্ছে আমরা এখান থেকে বোনটাতে চলে আসতে পারি। এই বোনের নাম হচ্ছে বোন 0.014, এটাকে আমরা সিলেক্ট করতে পারি। এটার নাম দিতে পারি রাইট লেগ কন্ট্রোলার। তো আমরা এখন 1 প্রেস করতেছি। আমাদের পায়ের জন্য একটা পোল আর একটা কন্ট্রোলার, দুইটাই কন্ট্রোলার আমরা বানায় ফেললাম। একইভাবে আমরা হাতের জন্য এখন আমরা কন্ট্রোলার বানাবো। তো হাতের জন্য কন্ট্রোলার বানানোর জন্য আমরা প্রথমে 7 প্রেস করতেছি। আমরা পায়ের জন্য যেমন একটা পোল তৈরি করছি, এখানে হাতের জন্য মানে এখানে তো আমরা ব্যান্ড করব, এখানে একটা পোল তৈরি করব। তো এই জন্য আমরা প্রথমে এখানে সিলেক্ট করব, ই প্রেস করব। উপরের দিকে আমরা এখানে দেখতে পারতেছি যে ওয়াই, আমরা ওয়াই প্রেস করলে সোজা হয়ে যাবে, এটা সিলেক্ট করব। এরপর পুরা বোনটাকে সিলেক্ট করব, অল্টার পি করে দিব। এখান থেকে আমরা ক্লিয়ার প্যারেন্ট করে এটাকে আলাদা করে দিব। এটাকে একটু সরায়া নিয়ে আসি, এস প্রেস করে একটু স্কেল করে দেই। ওকে, এখন আমরা এটার নাম দিয়ে দেই, আমরা F2 প্রেস করে এটার নাম দিয়ে দিলাম আমরা হ্যান্ড পোল। ওকে, আমরা এখন এখানে একটা কন্ট্রোলার নিব আমাদের হাতের এখানে, যেখানে আমাদের হাতটা আমরা রোটেট করব, মুভ করব, যাতে আমরা সহজে করতে পারি। এই জন্য আমরা এখানে একটা কন্ট্রোলার তৈরি করব। এই কন্ট্রোলার গুলো মূলত আমরা হাত পা যাতে সহজে ব্যান্ড করতে পারি, মুভ করতে পারি, এই জন্য কন্ট্রোলার গুলো আমরা তৈরি করতেছি। এখানে কন্ট্রোলার তৈরি করার জন্য আমরা 1 প্রেস করি, 1 প্রেস করে ফ্রন্টে আসি। তো আমরা প্রথমে শিফট ডি করে আমরা এখানে একটা ডুপ্লিকেট নিব। তো যেই ডুপ্লিকেটটা নিলাম এটার আমরা নাম দিয়ে দিতে পারি। তো এটার আমরা নাম দিব F2 দিয়ে আমরা এটার নাম দিব হ্যান্ড কন্ট্রোলার। তাহলে আমরা এটার নাম দিয়ে দিলাম হ্যান্ড কন্ট্রোলার। এখন আমরা বাইরে একটা ক্লিক করলে, আবার যদি ক্লিক করি, আমরা এখন যেই কন্ট্রোলারটা বা যে বোনটা সিলেক্ট করলাম সেটার নাম কি? সেটার নামটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি বোন 009। আমরা কন্ট্রোলারের জন্য যেটা ডুপ্লিকেট করে নিলাম সেটা আমরা সিলেক্ট করতে পারতাছি না। এখন এটা সিলেক্ট করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে আমরা প্রথমে যেটা সিলেক্ট করলাম সেটা দেখতে পারতেছি যে আমাদের হাতের যে বোনটা ছিল সেটা সিলেক্ট হয়ে আছে। আমরা এখানে নাম থেকে দেখতে পারতেছি, কারণ আমাদের কন্ট্রোলারটার নাম দিয়েছিলাম হ্যান্ড কন্ট্রোলার। তাহলে এটাকে আমরা প্রথমে এই স্পেস করে হাইড করে দিব। এখন যদি আমরা সিলেক্ট করি বোনটা, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের হ্যান্ড কন্ট্রোলারটা আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। আবার অল্টার এই স্পেস করে আমাদের এখানে যে বোনটা ছিল সেটা আমরা নিয়ে আসলাম, কিন্তু আমাদের এখন সিলেক্ট আছে হ্যান্ড কন্ট্রোলার। এটা যদি আমরা একটু উপরের দিকে তুলি, তো দেখতে পারতেছি যে আমাদের এখানে দুইটাই সিলেক্ট হয়ে আসছে। সিলেক্ট করতে ঝামেলা হইতেছে, তো আমরা কন্ট্রোল জেড করে দেই। যেহেতু এখানে আমাদের কন্ট্রোলারটা সিলেক্ট করতে ঝামেলা হইতেছে, এর জন্য আমরা এটার শেপটা পরিবর্তন করব। তো এই জন্য আমরা প্রথমে অবজেক্ট ডেটা প্রপার্টিসে চলে যাব। যাওয়ার পর আমরা ভিউ পোর্ট ডিসপ্লের মধ্যে ডিসপ্লে অ্যাজ এর মধ্যে দেখতে পারতেছি অক্টাহেড্রাল রয়েছে। এখানে আমরা ক্লিক করলে আমরা দেখতে পারতেছি যে অক্টাহেড্রাল স্টিক রয়েছে। এই যে স্টিকে প্রেস করার পর আমরা দেখতে পারতেছি যে আমাদের বোনগুলা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা যদি বি বোন সিলেক্ট করি তাহলে আরেকটা শেপ চলে আসছে আমাদের বোনগুলার। এরপরে আমরা যদি এখানে
ওয়্যার সিলেক্ট করি তাহলে বোনের আরেকটা শেপ চলে আসছে। এখান থেকে আমরা ডিসপ্লে অ্যাস থেকে আমাদের বোনের যেই শেপ গুলো আছে সেগুলো পরিবর্তন করতে পারি আমাদের কাজের সুবিধার্থে। তো আমরা এখানে যেহেতু সিলেক্ট করতে সমস্যা হইতেছে এই জন্য আমরা এখানে এখন নিব হচ্ছে বি বোন। তো বি বোন নেওয়ার পরে এখনো কিন্তু আমরা 1 প্রেস করতেছি, এখনো কিন্তু আমাদের এখানে যে বোনটা সিলেক্ট আছে সেটা হচ্ছে হ্যান্ড কন্ট্রোলার। আবার বাইরে একটা ক্লিক করে আবার যদি সিলেক্ট করতে চাই আমাদের এখানে আগের বোনটা সিলেক্ট হয়ে যাইতেছে। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে কন্ট্রোলারটা আছে সেই কন্ট্রোলারটাকে আমরা স্কেল করে ফেলতে পারি। স্কেল করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের বোনটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা তো সিলেক্ট করতে পারতেছি, উপরের বোনটা আমরা হাইড করে দিব, নিচেরটা সিলেক্ট করব। এখন আমরা সিলেক্ট করে দেখতে পারতেছি যে আমাদের ওইটা উপরের দিকে নিয়ে আসি, এই যে আমাদের এখানে কিন্তু একটা কানেকশন রয়ে গেছে। তো আমরা এটা প্রথমে আলাদা করে ফেলি, এটাকে আলাদা করে ফেলি। আলাদা করার জন্য অল্টার পি প্রেস করব, আমরা এখান থেকে ক্লিয়ার প্যারেন্ট করে দিব, তাহলে আমাদের এটা কিন্তু আলাদা হয়ে গেল। আমরা আবার কন্ট্রোল জেড করে আগের জায়গায় বসা দিতেছি। এখন আমরা এটাকে স্কেল করার জন্য আমরা কন্ট্রোল অল্টার এস প্রেস করব, তাহলে আমরা এটাকে স্কেল করতে পারবো। ধরুন আমরা এটাকে এতটুকু স্কেল রাখতেছি, এখন আমরা জেড এক্সিস স্কেল করতে চাই, এর জন্য আমরা কন্ট্রোল অল্টার এস প্রেস করে জেড প্রেস করব, তাহলে আমরা জেড এক্সিস স্কেল করতে পারবো। ধরুন এইখানে রাখলাম। এখন যদি আমরা অল্টার এইচ প্রেস করে আমাদের হাইটকৃত বোনটা নিয়ে আসি, তাহলে এখন যদি আমরা সিলেক্ট করে দেখতে পারতেছি যে কন্ট্রোলারটা সিলেক্ট করা সহজ হয়ে গেল, উপরের বোনটা সিলেক্ট করাও সহজ হয়ে গেল। তাহলে আমাদের হাতের জন্য দুইটা কন্ট্রোলার, একটা হচ্ছে কন্ট্রোলার, একটা পোল, একটা কন্ট্রোলার, আমরা 4টা কন্ট্রোলার বানায় ফেললাম। আর 2টা কন্ট্রোলার বানাবো, একটা হচ্ছে আমাদের কোমরের জন্য। তো আমরা আবার অবজেক্ট ডেটা প্রপার্টিস এ চলে যাই, এখান থেকে আমরা এটাকে অগ্রাহ্যাল করে দেই। ওকে, আমরা 3 প্রেস করতেছি। 3 প্রেস করার পরে আমাদের এখানে একটা বোন আমরা পিছন দিক থেকে নিব। তো আমরা এখানে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ওয়াই প্রেস করব, তাহলে আমরা ওয়াই এর দিকে একটা বোন নিতেছি, এটা আমাদের কোমরের ক্ষেত্রে কাজে লাগবে। তো আমরা প্রথমে বলেছি যে কোনো বোন নেওয়ার পরে এটাকে সেপারেট করে ফেলতে হবে, বা সেপারেট আছে কিনা দেখতে হবে। আমরা যদি এটাকে মুভ করি আমরা দেখতে পাচ্ছি এটা কোনো লিংক নাই, এটা সেপারেট আছে। তো কন্ট্রোল জেড করে আগের জায়গায় বসায় দিতেছি। একইভাবে আমরা আরেকটা বোন নিব, সেটা হচ্ছে পুরো ক্যারেক্টারটাকে যে মুভ করবে সেটার একটা কন্ট্রোলার নিব। তো তার জন্য আমরা শিফট অ্যাপ প্রেস করতেছি। আমরা যখন এডিট মোডে থাকবো তখন শিফট অ্যাপ প্রেস করলে অটোমেটিক একটা বোন এখানে চলে আসবে। আমরা বোনটা সিলেক্ট করতেছি, ডিলিট করে দিতেছি, ডিলিট বোন। আপনারা খেয়াল করেন আমরা এখন এডিট মোডে আছি, শিফট অ্যাপ প্রেস করলে সাথে সাথে একটা বোন চলে আসবে, আমাদেরকে বোনটা সিলেক্ট করে আমার চারিদিকে নিয়ে আসতে হবে না। এখন আমরা এটাকে রোটেট করে দেই। আমরা রোটেট করব হচ্ছে আর প্রেস করি, এক্স প্রেস করি। এখন আমরা 90 ডিগ্রি রোটেট করব, 90 লিখবো, ওকে। আমরা চাইতেছি যে আমাদের যে বোনটা আছে এই মাথাটা এই পাশে থাকুক, এই মাথাটা ওই পাশে চলে যাক। তো আপনারা অলরেডি জানেন যে আমরা এটা কিভাবে মুভ করতে পারি। অল্টার এফ, আমরা অল্টার এফ প্রেস করলে এটা এই পাশে চলে আসলো, আবার অল্টার এফ প্রেস করলে আবার দিকে চলে গেল, অল্টার এফ প্রেস করলে আবার এই পাশে চলে আসলো। তো আপনারা এগুলো দেখেছেন, আমরা আগে শর্টকাট গুলো নিয়ে কথা বলেছি, আমাদের রিগের শর্টকাট নিয়ে একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। ওকে ফাইন, তাহলে আমাদের কি হইলো, আমাদের পায়ের জন্য এখানে একটা কন্ট্রোলার, এখানে একটা কন্ট্রোলার, হাতের জন্য এখানে একটা কন্ট্রোলার বানাইছি, এখানে একটা কন্ট্রোলার, আর কোমরের জন্য একটা, পুরা বডিটার জন্য একটা, মোট আমরা 6টা কন্ট্রোলার আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন আমরা 1 প্রেস করি, আমরা একটা কাজ করে দেখি যে আমাদের যেই বোনগুলো আমরা নিলাম সবগুলো আলাদা আলাদা আছে কিনা। তো আমরা প্রথমে পোজ মোডে চলে গেলাম, আমরা এখানে একটা সিলেক্ট করতেছি, আর প্রেস করে যদি আমরা রোটেট করি তাহলে ঠিক আছে, এটা ঠিক আছে। আমরা এখানে সিলেক্ট করে আর প্রেস করে যদি রোটেট করি, ওকে, আমাদের কন্ট্রোলার গুলা ঠিক আছে। আমরা যদি এখানে সিলেক্ট করে আর প্রেস করে রোটেট করি, ওকে, আমাদের কন্ট্রোলার সবগুলা ডিসকানেক্টেড আছে। এখন আমরা যে কন্ট্রোলার গুলা নিলাম এগুলা তো কানেক্ট করার সময় আমাদের বডির সাথে এগুলাও কাজ করবে, এটাও কাজ করবে, তাহলে ঠিকঠাক ভাবে রিগ হবে না। এই জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের বডি থেকে এগুলা নিয়ন্ত্রণ সরায় ফেলতে হবে। যেমন এই রিগ গুলা যেমন আমাদের বডির সাথে কানেক্ট হয়ে যেভাবে মুভ করবে, এগুলা কিন্তু কন্ট্রোলার গুলা কিন্তু সেভাবে কাজ করবে না, বা কন্ট্রোলার গুলা সেই কাজের জন্য আমরা নেই। কন্ট্রোলার গুলা নিয়েছি আমাদের এই রিগ গুলাকে কন্ট্রোল করার জন্য, বডির সাথে এই কন্ট্রোলার গুলার সাথে কোনো সংযোগ না থাকে। এই কন্ট্রোলার গুলা শুধু রিগ গুলাকেই কন্ট্রোল করবে। এই জন্য আমরা আবার অবজেক্ট প্রপার্টিস এ চলে যাই, এখান থেকে আমরা অক্টাহেক্সাডাল করে দেই যাতে সিলেক্ট করতে সুবিধা হয়। তো আমরা এখানে যেটা আসছিল এটা সিলেক্ট করতে ঝামেলা, বি1 ছাড়া সিলেক্ট করতে ঝামেলা, এই কারণে আমরা এটা প্রথমেই ডিফর্মটা তুলে দিচ্ছি, আমরা বাকিগুলা তুলে দেই। এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম, তাহলে 2টা হইলো, আমাদের কন্ট্রোলার হচ্ছে 5টা। শিফট ধরে এখানে পোলটা সিলেক্ট করলাম, শিফট ধরে মেইনটা সিলেক্ট করলাম, শিফট ধরে এখানে পিছনে যে কন্ট্রোলারটা বানিয়েছিলাম পায়ের জন্য এটা সিলেক্ট করলাম। তো এই সবগুলো সিলেক্ট করার পরে এখন আমরা এখান থেকে বনে চলে যাব। এখন এখানে যদি সরাসরি আমরা ক্লিক করে দেই তাহলে কিন্তু সবার শেষে যেটা সিলেক্ট করছি সেটার শুধু ডিফর্মটা হবে, সবগুলো ডিফর্ম হবে না। এই জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সবগুলো ডিফর্মটা উঠে যাবে। আমরা যদি চেক করে দেখি, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, ডিফর্মটা এখানে আনটিক। আমরা যদি
আমাদের বডির একটা বোন সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে এটা ডিফর্মটা ঠিক আছে। তো আমরা আজকে এখানে কি কাজ করলাম, প্রথমে আমরা 6টা কন্ট্রোলার তৈরি করলাম, এগুলাকে ডিসকানেক্ট করলাম, এরপর এখান থেকে আমরা ডিফর্ম গুলা উঠায় দিলাম। ক্যারেক্টারের রিগের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের পাগুলো অনেক সুন্দর করে ব্যান্ড হয়, হাতগুলো অনেক সুন্দর করে ব্যান্ড হয় বা আঁকা বাঁকা অনেক সহজে করা যায়। এই জন্য এই কন্ট্রোলারের সাথে আমাদের যে বোনগুলো আছে এগুলাকে কানেক্ট করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা যে কন্ট্রোলার গুলো তৈরি করলাম এগুলো কিভাবে কানেক্ট করতে পারি তা শিখবো। থ্যাংকস ফর